এই অবস্থায় বাচ্চা নেওয়া একদম বারণ, সবাই বলছে আমাকে, তারপরেও আমি শুনতে পাচ্ছি না কেন যেন। যাকে সকাল সকাল চলে এসেছিলাম একটা দোকানে, যেখানে জামা কাপড়ের দোকান। আমার কাকুর বাড়ির থেকে সব বাড়ির বাচ্চাদের জামা কেনার জন্য পয়সা দিয়েছিল, বলেছিল তোদের নিজেদের পছন্দের মতন জামা কিনে নিস। তাই ভাই বোন সকলকে নিয়ে চলে এসেছি জামার দোকানে। নিজের যতই থাক না কেন, বাপের বাড়ির থেকে যদি একটা সুতোও দেওয়া হয় না, ওইটা হচ্ছে একটা আশীর্বাদ স্বরূপ। তো চলো, সেই জন্য আমরা সবাই মিলে চলে এসেছি। তো এদিকে বর বা কান ফুসুর ফুসুর কী বলছিল, তারপরে ফুচকা খেলাম, ফুচকা খেয়ে দিয়ে চলে আসলাম। এই দেখো আমরা কেনাকাটা করে আসছি, চলো এবারে। তারপর বাড়িতে এসে দেখি আমার সেই কুট্টি বুনুটা লেহেঙ্গা পরে এসেছে, কারণ আজকে ওর গায়ে হলুদ। তো দেখো, ওকে নিয়ে প্রথমে তো বসেই ছিলাম, তারপর আর মনটা মানলো না, একটুখানি কোলে নিয়ে ঘোরাঘুরি করছিলাম। তখনই বাড়ির সবাই বকাবকি করছিল, তোর এই সময় কোলে নিস না, অসুবিধা হবে। কিন্তু আমি বিশ্বাস করো, বাচ্চা মানুষ দেখলে একদমই থেমে থাকতে পারি না। আমার মানে কী যে ভালো লাগে কি বলবো। তার মধ্যে তো একদম ছোট্ট মোট্ট কিউট একটা বুনু। তারপরে দেখো আমার বড় কোলে নিয়েছে। তো এখন দেখো ওর হচ্ছে গায়ে হলুদ, কি ভালো লাগছে না বলো। তো চলো ওকে আশীর্বাদ করো।